তো আজকে সানডে, সো আই হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। আমরাও খুবই ভালো আছি। অ্যান্ড যেহেতু সানডে তারা খুবই মানে আমার না খুব ইচ্ছে করে কি ফ্যামিলির জন্য একটু ভালো মন্দ কিছু বানিয়ে বানিয়ে খাওয়াই। তো মানে আগের থেকেই না আমি প্ল্যান করে রাখি কি সানডে কী বানাবো। তো আজকে প্রচুর রান্নাবান্না করার প্ল্যান আছে, জানি না কতটা কি করতে হবে। তাছাড়া আমাকে আমার বাড়ির অনেকগুলো কাজ করার আছে। অ্যান্ড এসব করে টোরে তারপরে বিকেলে ভাবছি আজকে যাব ফাইনালি ভার্সোভা। আসলে আমি ফ্রাইডে বলেছিলাম কি আমরা হয়তো স্যাটারডে ভার্সোভা যাব, বাট সেটা আর হয়ে ওঠেনি। কালকে মানে পুরো দিনটাই ল্যাদি খেয়ে গেছি, আমি কোনো কাজ করিনি। তো যেহেতু কালকে কোনো কাজ করি তো আজকে প্রচুর ব্যাক টু ব্যাক কাজ আছে। তো কোনো ব্যাপার না, যেহেতু সানডে আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো এবার কিয়ানকে খাওয়ার মানে ব্রেকফাস্ট দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আজকে একটু আমরা লেট উঠেছি। যেহেতু কিয়ান একটু লেট উঠছে তো আমরাও লেট উঠছি। তো চলো বাড়ির কাজগুলো শুরু করি, সানডেটাকে স্টার্ট করি। তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আই হোপ তোমাদেরও আমার সাথে আজকে সানডেটা খুবই ভালো যাবে। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on, I'm moving on. But I've had enough. I'm moving on, I'm moving on. সেরে টেরে চলে এসেছি। এবার এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। হ্যাঁ, লাঞ্চের প্রিপারেশন করতে। তো আজকে কি হয়েছে কি আমার হাজব্যান্ডকে আমি এতদিন 2-4 দিন ধরে একটু হালকা পাতলা মানে সেই কালো জিরার কাঁচা লঙ্কার ঝোল টোল খাওয়াচ্ছিলাম। তো আজকে চিকেন এনে বলছে আজকে একটু ঝাল ঝাল কষিয়ে রান্না করতে, ওরকম হালকা পাতলা কিছু করতে না। তো আমার খুব হাসি পেয়ে গেছিলো। আমি ভাবলাম কি মানে বেশি বোধহয় আমি ওকে ওই কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল বোধহয় বেশি খাইয়ে দিয়েছি। তো সেই যাই হোক, ওর জন্য আমি আজকে একটা চিকেন কষা করবো, একদম যেরকম আমার বাড়িতে যেরকমভাবে হয়, একদম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু বেটে মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে। তো ওটা রেসিপি কিছু শেয়ার করছি। ওটা নর্মাল যেরকম বাঙালির বাড়িতে চিকেন কারি হয় সেটাই, বাস একটু বেশি করে ঝাল করে বানাবো। কিন্তু কিয়ান যেহেতু খাবে তো ওর তো ওই জিনিসটা খাওয়াটা ঠিক হবে না।
তো সেই কারণে ওর জন্য আমি অন্য একটা চিকেন রেসিপি বানাবো, ওটা একটু চিলি চিকেন টাইপের বানাবো, বাট সস সবকিছুটাই আমি এখন নিজে বাড়িতেই বানাবো, মানে ওই মার্কেটের ওই সসগুলো ইউজ করবো না, কেন কি ওগুলো বাচ্চাকে খাওয়ানোটা ঠিক না, এত বেশি প্রিজারভেটিভ থাকে, অনেক কিছুই থাকে, তখন আমি বাড়িতেই বানাবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাহলে তোমাদের একটু হেল্প হয়ে যাবে, যদি বাড়িতে বাচ্চা থাকে তোমরা এরকমভাবে ওদেরকে চিকেন বানিয়ে খাওয়াতে পারো। চলো তাড়াতাড়ি শুরু করি। এখানে একটা টমেটো আগে আমি একটু বয়েল করে নেবো। একটা ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে নিয়েছি। এবার আমি বোনলেস চিকেন আনিয়েছি মার্কেট থেকে, তো সেটা কটা পিস এখানে আমি একটু ভালো করে ফ্রাই করে নেবো। এবার মিক্সার গ্রাইন্ডারে ওই যে টমেটো যেটা বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, হাফ টমেটোই দেবো। আর যেহেতু ওই মানে পিলটাকে একটু কাট করে বয়েলে বসেছিলাম তো ইজিলি বেরিয়ে গেছে, তার সাথে দুটো রসুনের কোয়া দিয়ে দেবো, দিয়ে দেবো একটু ধনে পাতা। দ্যাটস ইট। এবার এটাকে এটা ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি এটা বাস লাঞ্চের জন্যই বানাচ্ছি কিয়ানে, তাই এইটুকুই চিকেন নিয়েছি। এবার যাই হোক চিকেনটা ভালো করে টেন্ডার হয়ে গেছে, তো এবার আমি এখানে দিয়ে দেবো একটু কুচনো গার্লিক মানে রসুন, একটু কুচনো পেঁয়াজ আর একটু কুচনো ক্যাপসিকাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেহেতু বাটারে করছি তাই নুনটা একটু আমাকে কম দিতে হবে এটাতে। এবার দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। তোমরা চাইলে এটাতে গাজরও দিতে পারো, বাট কিয়ান গাজর এরকমভাবে খেতে খুব একটা ভালোবাসে না, তাই আমি ওরটা ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো ভালো করে ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে গেছে, তো এবার যে আমি ওই পেস্টটা বানিয়েছি সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে আমি ভালো করে কুক করে নেবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে না কি বাচ্চাদেরকে রেসিপি বানিয়ে খাওয়ালে বাচ্চারা দেখি খাওয়াতে মানে ইন্টারেস্টটা রাখে। আমি যদি রোজই ওকে একরকম ভাবে দিই না কিয়ানকে, তাহলে কিয়ান আবার মানে 3-4 দিন তো খাবে, তারপরে ওই জিনিসটা একেবারেই মানে রিজেক্ট করে দেয়, আর ও খেতেই চায় না। মানে তার জন্য আমি কি করি না, রোজ ওকে সেম জিনিস আর খাওয়াই না, আলাদা আলাদা করে খাওয়াই, লাঞ্চটাও আলাদা ডিনারটাও আলাদাই দিই, ও সো দ্যাট মানে ওর এখন দেখি তাহলে খাওয়ার ইন্টারেস্টটা মানে থাকে, নাহলে ওর ইন্টারেস্টটাই চলে যায় যে আমি এইটা তো খেয়েছি অলরেডি, আবার আমি খাবো রাতে, তো সে কারণে এখন আমি আলাদা আলাদা করে বানাতে শুরু করি। যাই হোক এবার আমার বানাতে হবে, চিকেন তো আমাদের হয়েই গেছে, মানে আমাদের চিকেন যেটা আমরা যেটা খাবো সেটা তো হয়ে গেছে। এবার আমাকে বসাতে হবে ভাত, আর তার সাথে আমি একটা বেগুনের ভর্তা বানাবো, একদমই আলাদা রকমের, যেরকম আমরা বেঙ্গনকা ভর্তা খাই সেরকম না। আমি আমার হাজবেন্ডকে বলেইছিলাম যে একদিন তুমি আমার স্টাইলে বেগুন ভর্তা খেয়ে দেখো কেমন লাগে, তো চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করি। কড়াইতে একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি। এবার যখন তেলটা গরম হয়ে গেছে তখন বেগুনকে এরকম হলুদ নুন যেরকম আমরা বেগুন ভাজা বানানোর সময় করি সেরকমটাই এবার ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা। রসুন আর লঙ্কাও ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে কচলে কচলে আমাকে মাখতে হবে। রসুন লঙ্কা নুন ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু কাঁচা পেঁয়াজ নিয়ে আমি এটাকে আবারও ভালো করে মেখে নেব। এবার এটার মধ্যে আমি একটু রেড চিলি পাউডার দেব আর কাঁচা সর্ষে তেল। এবার এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার যে বেগুনগুলো আছে এগুলোকে ভালো করে ভর্তা করে মেখে নিতে হবে। এবার দেখো আমি একটু কুচনো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু কুচনো ধনে পাতা আর পেঁয়াজ আমি হাফ ইউজ করেছিলাম, হাফ রেখে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমাদের বেগুন ভর্তা রেডি। রান্না বান্না ফাইনালি শেষ হয়েছে। বেগুন ভর্তাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আসলে কিনা আমার হাজবেন্ড সবসময় ওই যেটা বেঙ্গন কা ভর্তা হয় সেটা খেতে খুব পছন্দ করে। তো আমি একদিন বলছিলাম যে তুমি একটু বাঙালি স্টাইলের বেগুন কি বলে এটাকে, বেগুন ভর্তা তো বলে না, বেগুন পোড়া না, বেগুন পোড়া তো পোড়া বেগুনটা তো আলাদা, এটা তো মাখা
ভুলে গেছি কি বলে এটাকে। যাই হোক একটু বেঙ্গলি স্টাইলে খেয়ে দেখো, ভাতের সাথে খুব ভালো লাগবে। তো এটা আজকে আমরা ভাতের সাথে খাবো। তো আমার মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি, এসে খাবারগুলো খেয়ে নি তাড়াতাড়ি। চলো আমার যা খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে বসতেই কিয়ান কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তোমার আমার স্টাইলের বেগুন ভর্তা খেতে, আমার স্টাইল না যদিও, এটা আমি কোনোটা বাংলাদেশি চ্যানেলে দেখেছি। হ্যাঁ ডিফারেন্ট, ভালো। কোনটা বেশি ভালো এবার বলো? কম্পিটিশন কোনটা? দুটো আলাদা আলাদা জিনিস না দুটো। হ্যাঁ তাও অ্যাটলিস্ট 19-20 এর তো ফারাক হবে কিছু। দুটো টেস্ট আলাদা, মানে ওইটাতে কি একটা বার্নিং ইয়ে থাকে, ফ্লেভার। এটাতে বার্নিং ফ্লেভার নেই, এটা তো একটা আলাদা টাইপেরই ভর্তা। তো এটা ভাতের সাথে বেশি ভালো লাগবে না রুটির সাথে? দুটোই ভালো লাগবে। এটা তো হতে পারে না, বার্নিংটা নিশ্চয়ই রুটির সাথে বেশি ভালো লাগবে। এটা ডিপেন্ড করে কে কি পছন্দ করে। আচ্ছা তোমার রুটির সাথে ভালো লাগবে এটা? ঠিক আছে, তুমি রুটির সাথে খেও রাতে। ঝাল ঝাল চিকেনটা কেমন লেগেছে তোমার? অসম। ও তাও মানে সত্যি ভালো লেগেছে, অসম। আমি তোমার বলছি কথাটা আমি বল। তো ম্যাকের একটা ভালো গুণ আছে, গুণটা কি? সেটা হচ্ছে তুমি কিছুই রান্না করে দেবে, ও সব কিছুকেই ভালো বলে। যদি বাজেও হয় সেটাও ভালো হয়, আর ভালোকে তো ভালো বলবে, তো কখনই ও বাজে বলে না। তো এবার ওভার দ্য ইয়ার্স ওর সাথে থেকে 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 আমি বুঝতে পেরেছি যে ওর কোন ভালো বলাটা আসলে ভালো, আর কোন ভালো বলাটা ইটস নট ভালো, বাস তোমার মনটা রাখার জন্য, মানে এত কষ্ট করে রান্না করেছি তো তোমার মনটা রাখার জন্য তোমাকে বলবে ভালো। তো যদি সত্যি ওর ভালো লেগে থাকে তাহলে ও খেয়েই বলবে মাস্ত হয়েছে, অসম। আর যদি ইট ইজ নট ভেরি গুড তাহলে বলবে ভালো, ভালো হয়েছে, ভালো হয়েছে গো। এটা হচ্ছে তোমার টোন। হ্যাঁ, তো বিয়ের 7 বছর পর তোমাকে আমি ফাইনালি চিনে গেছি, ডিকোড করেই ফেলেছি পুরোপুরি। হ্যাঁ, তোমার ভালোটা আমি এখন বুঝে গেছি কোনটা ভালো। আর আজকে খাবারটা কম্পেনসেশন ছিল ওই আন্ডা কারি তোমাকে যে খাইয়েছিলাম ওটার। আন্ডা কারিটা শিখে নাও তুমি, একটাই বাস আমি বলি খারাপ তোমার আন্ডা কারি। ওইটা কেমন ছিল? কালো জিরে কাঁচা লঙ্কা আন্ডা কারিটা, ওটা কিয়ারের ভালো লেগেছে, তোমার ভালো লাগেনি। আমার তো মানে আজকাল আর ভালো খারাপের কোনো ইয়ে থাকে না। চলো খাও। তো রেডি হয়ে গেছি, মাঝখানে না ভাবছিলাম কি যাবো না থাক বাড়িতে ঘুমাই, একটু ঘুম টুম হয় না, কেন ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু ভালো করে ঘুমিয়ে নিই। তারপরে আমার হাজব্যান্ড বলছে না চলো যাই গিয়ে ঘুরে আসি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভার্সোভা বিচ। তো আমরা এখানে আরও অনেকবারই গেছি, অ্যান্ড আমাদের খুবই পছন্দের ওটা একটা বিচ, অ্যান্ড খুবই ভালো লাগে জায়গাটা, এতটা সুন্দর। লাস্ট আমরা মনসুনে গেছিলাম, তখন খুব একটা এনজয় করতে পারিনি, বাট হোপফুলি এবার আবার সেরকম ভালো বিউটিটা দেখতে পাবো বিচে। তো 5টা তো বেরিয়েই গেছে, এবার আমরা বেরোচ্ছি। কিয়ানও এখানে ভালোভাবেই রেডি, কিয়ানকে একটা বিচ হ্যাট পরাচ্ছি, তো ও ওটাকে ওর নিজের টেডি বিয়ারকে পরিয়ে দিচ্ছে। তো চলো এবার আমরা রেডি, বেরোই এবার। জন্য না সব কিছু আমি প্যাক করে নিয়েছি। এখানে দেখো ওর জন্য সুজি খাবে কিছুক্ষণ পরে, সেটা প্যাক করে নিয়েছি। অ্যান্ড রাতের ডিনারটাও খিচুড়ি এখানে প্যাক করে নিয়েছি, কেন কি কোনো ঠিক নেই কখন আমরা ফিরবো। আমাদেরটা তো কিছু প্যাক করিনি, ওর সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, জল টল যা লাগবে সবই নিয়ে নিয়েছি। আসলে কি না, ওর ডক্টর কি বলেছে কি ওর যতদিন 2 বছর হচ্ছে না ততদিন ওর টাইফয়েডের ভ্যাকসিন নাকি গো, টাইফয়েডের ভ্যাকসিন না? হ্যাঁ 2 বছরে টাইফয়েডের ভ্যাকসিনটা হবে অগস্টে। অ্যান্ড তারপরে ওকে মানে আমরা নর্মাল ট্যাপ ওয়াটার, যেটা মানে আরও ওয়াটার। জন্ডিসে টাইফয়েড না, কি জানি টাইফয়েডেরও হয়, বাট আমি একটু কনফিউজ হয়ে গেছি। অগস্টের একটা লাস্ট ভ্যাকসিন আছে, তো সেটার পরে ডক্টর বলে তারও 1-1.5 মাস পর থেকে ও নর্মাল আমাদের মতো ফিল্টার আরও ওয়াটার খেতে পারবে। তো ততদিন অব্দি ওর জন্য বয়েল ওয়াটার, সে কারণে জলের পুরো অ্যারেঞ্জমেন্ট করে যেতে হয়। তো চলো এবার বেরোই, আমরা বেরিয়ে ওখানে পৌঁছে তোমার সাথে আবারও ব্লগটাকে কন্টিনিউ করবো। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last.
আমরা এবার কিয়ানের চাটাইটা নিয়ে এসেছি আর এবার বীজটা ভালো লাগছে। আমার বার্থডে সময় মনে আছে কেমন ছিল? ওটা মনসুনের জন্য সব কাঁচরাগুলো এসে গেছিল না। আমাদের আসতে আরো দেরি কেন হয়েছে? আমরা আরো 15-20 মিনিট আগে পৌঁছেই যেতাম, কিন্তু কিয়ানের দেখো ড্রেস চেঞ্জ হয়েছে। কিয়ানকে একটু গাড়িতে সুজি খাইয়েছিলাম আর ওর খুব কাফ হয়ে আছে, তারপরে কিয়ানের একটু ভমিটিং হয়ে গেছে। এই বাবা চোখের মধ্যে গেছে ওর। আমি একটু সামনে যাচ্ছি। আজকে খুব ভালো লাগছে বলো? হ্যাঁ একদম। আমি তো ভাবছিলাম আমার যাচ্ছে। হ্যাঁ যাবে। আমি তো ভাবছিলাম যাবো না, তারপরে বেরিয়ে পড়েছি, ভালোই করেছি। এই বাবা দেখো জ্ঞান কি করছে, পুরো বাড়ি ম্যাটার উপরে। Some days I'm not myself, there's no one I can turn to, and I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on, I'm moving on. Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. তো এবারে আমরা বেরোচ্ছি এখান থেকে, ভার্সোভা থেকে। বেশ অনেকক্ষণ এখানে একটা পিসফুল ইভিনিং কাটিয়েছি। এবার বাড়ি যাই, গিয়ে ডিনার যদিও কিয়ানা ডিনার তো নিয়েই এসেছিলাম, ভাবছি কি এবার বাড়িতে গিয়ে করি। অনেকক্ষণ আমরা বসেছি, এবার একটু কিয়ান টায়ার্ডও হয়ে গেছে, কান্নাকাটি করছিল। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ব্লগটাকে ও যেরকমটা বলছিলাম তখন যে কিয়ানের দেখো ড্রেস চেঞ্জ করতে হয়েছে। তো ওর তো কার সিট আছে, আমার ভিডিওটা সুন্দর হচ্ছে, আমার তো কার সিট আছে, আমাদের তো কার সিট আছে, তো কিয়ানকে তো কার সিটে বসিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এত বমি করেছে কিন্তু কার সিট পুরো এখন নোংরা, তাই এখন ওকে নিয়ে আমি এখন সামনে বসেছি। দেখি আই হোপ যে এবার মানে জার্নিটা ভালো করে হবে, জানি না কতটা কি হবে। আর তোমার ছেলে দরজা খুলে দিয়েছে, কোথায় বন্ধ করো। ও মাই গড, চাইল্ড লক করতে হবে এটা, ঠিক আছে আরে খুলে বন্ধ করো। তো বাড়িতে এসে কিয়ানকে ডিনারটা করিয়ে নিয়েছি, এবার আমরাও ডিনার করে নেব। তো চিকেন আর জিরা রাইস খেয়ে নেবো এবার। অ্যান্ড ওখান থেকে ফেরার সময় মানে এতটা টাইম লেগে গেছে, আমরা অতটা অ্যান্টিসিপেটই করতে পারিনি। আসলে না মানে আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি ডিস্টেন্সও না, মানে 12-13 কিলোমিটার ডিস্টেন্সই হবে, বাট এত ট্রাফিক পেয়েছি আমরা। কিয়ান তো মানে ওখানে যেরকমটা ওর জন্য তো আমি নিয়েই গেছিলাম, সুজি নিয়ে গেছিলাম, তারপর ওর জন্য খিচুড়ি নিয়ে গেছিলাম। তো ও একটু সুজি খেয়েছিল গাড়িতে, খাওয়ার পরে ওর কি হয়েছে না, ওর খুব কাশি হচ্ছে, তো ওর কাশি এসছিল, তো সেটা মানে কাশতে ওর পুরোই খাওয়ারটা বেরিয়ে গেছিল। তো গাড়িতে তো মানে খুবই বাজে অবস্থা, ওটাকে তো মানে ক্লিন করতে হবে কালকে, আজকে আর আমরা কিছুই করিনি, আজকে ছেড়ে দিয়েছি থাক। তারপরে তোকে যাই হোক চেঞ্জ করে নিয়ে বিচে গিয়ে তো এত এনজয় করেছে, পুরো স্যান্ড নিয়ে নিজের গায়ে আমাদের গায়ে, মানে একদম খুব এনজয় করেছে সে। যাই হোক তারপরে খানিকক্ষণ খেলে টেলে মানে 1-1.5 ঘন্টা খেলার পর ওর ওখানে খিদে পেয়ে গেছে, তো তারপরে ওখানে একটু সুজিটা খেয়ে নিয়েছে, খেয়ে ও গাড়িতে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপর বাড়ি এসে ওকে এখন খিচুড়িটা খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে যাব।
তো বাস আজকের দিনটা এইটুকুই, এরকমই কাটলো, বেশ ভালো কাটলো, মানে এত ভালো লেগেছে না আজকে বিচে গিয়ে, খুবই পিসফুল, খুবই এনজয় করেছি আমি আর আমার হাজব্যান্ডও খুব এনজয় করেছি। মানে যেহেতু কিয়ান ওখানে এতই নিজের সাথেই মানে নিজেই এত বিজি ছিল, সেলফ অকুপাইড ছিল, তো আমরাও খুব এনজয় করতে পেরেছি, খুবই রিল্যাক্সিং ছিল আজকের এই উইকেন্ডটা। তো আশা করি তোমাদেরও সানডে খুবই ভালো কেটেছে, কেমন কেটেছে অবশ্যই জানাবে। অ্যান্ড এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। তো ততদিনের জন্য বাই বাই, খুব ভালো থেকো।